জুলাই আগস্টের গণহত্যার মামলায় র্যাবের সাবেক মহাপরিচালক হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে প্রসিকিউশন। সেখানে আছেন সহকর্মী মিজান আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিজান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক কি পর্যবেক্ষণ থেকে এই যে প্রসিকিউশনে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তা জানা গেছে কিনা? জানেন যে জুলাই আগস্টের যে পৈশাচিক গণহত্যা পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা সংগঠিত হয়েছিল, সেখানে হেলিকপ্টার একটি বড় ইস্যু, যেটি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলেও হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কারণে কিন্তু বেশ কিছু শিশু নিহত হয়েছে এবং সে বিষয়ে কিন্তু হাইকোর্টও একটি মামলা চলমান রয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি আদালতে এই গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে হারুনুর রশিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-এর ২ এবং ৪-এর ১ ধারায় সুস্পষ্ট প্রমাণ হয়েছে এবং তিনি পালিয়ে যাবার চেষ্টা করছেন এবং যে আলামতগুলো রয়েছে জুলাই আগস্ট গণহত্যা, সেই আলামতও নষ্ট করছেন এবং এমন একটি পরিস্থিতিতে তাকে গ্রেফতার করা উচিত এবং এই মামলায় ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তাকে গ্রেফতার করা উচিত। এবং এও বলেছেন যে সেই জুলাই আগস্টে শিশু হত্যার পাশাপাশি অনেক লাশের মৃতদেহ দাফনের সৎকার কাজেও কিন্তু বাধা দেওয়া হয়েছে। সব মিলিয়ে তার যে আবেদন ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে, সেই আবেদনের পর কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত জানতে চান যে তার বর্তমান অবস্থান কোথায় আছে এবং সেই বিষয়ে কিন্তু চিফ প্রসিকিউটর যেমনটি জানিয়েছেন সেই তার অবস্থানটি সুনিশ্চিত নয়, তবে তথ্য প্রযুক্তির সহায়তায় হয়তো তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা যেতে পারে এবং দেরি করলে তাকে গ্রেফতারের সম্ভাবনা কমে আসবে এবং সেই ধারণা থেকেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। যিনি এই দায়িত্বভার গ্রহণ করেন ৫ জুন এবং ২৯ অক্টোবর কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়। তো এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। ফিরে যাচ্ছি স্টুডিওতে। হিমাদ্রি, আপনার কাছে। মিজান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।